السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 5ই রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 20 সেপ্টেম্বর 2023 আমাদের সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব। আমাদের সামনে 10-11টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেগুলির সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং সঠিক কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। 1 নম্বর প্রশ্ন বাংলাদেশ থেকে বলছেন এক ভাই, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জমি বন্ধক দেওয়া, নেওয়া, ইজারা, ভাড়া এবং আধি দেওয়া নেওয়া জায়েজ হবে কি? এই একটি প্রশ্নে 3টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে এবং এসব বিষয়গুলি নিয়ে আমার একটি আলোচনা রয়েছে, বন্ধকের বিধান। সংক্ষেপে আজকে উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। প্রথম বিষয় হচ্ছে জমি বন্ধক দেওয়া নেওয়া। বন্ধক মানে হচ্ছে যে কারো কাছ থেকে আপনি টাকা পয়সা ধার নিলেন অথবা দিলেন টাকা পয়সা তাকে, আর এই টাকা পয়সার জামানত হিসাবে আপনি কোনো সামান নিজের কাছে বন্ধক রাখবেন, যাতে করে আপনার টাকাটা মারা যাওয়ার আশঙ্কা না থাকে। বন্ধকের বিষয়টি হচ্ছে এমন যে বন্ধক এমন কিছু রাখতে হবে যেটা নিজের আয়ত্তাধীন রাখা সম্ভব হয়। যেমন একটা মোবাইল রাখলেন, কিছু গোল্ড বন্ধক রাখলেন, আপনি যত টাকা দিয়েছেন তার চাইতে তার সমান অথবা তার চাইতে বেশি মূল্যের, যদি বাই চান্স টাকা না দেয় তাহলে আপনি সেটা বিক্রি করে আপনার ন্যায্য টাকাটা নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে বন্ধক। এইরকম বন্ধক তো ঠিক আছে, কিন্তু যেই সামানটি আপনি রাখবেন, ধরেন মোবাইল রাখলেন, একটা কারো ঘড়ি রাখলেন আপনি বন্ধক, আপনি যা কিছুই রাখলেন, সেটা আপনার ব্যবহার করা, সেটা থেকে উপকৃত হওয়া জায়েজ না। জমি বন্ধক, জমি তো মানুষ নিজের ক্ষমতায় রাখতে পারে না। জমি তো মাঠেই পড়ে থাকবে, স্থাবর সম্পদ। এই জমি বন্ধক মূলত আসলে এটি শরীয়তে নেই এইরকম বন্ধক, কারণ এটা তো কোনো রকম রেজিস্ট্রি করেও দেওয়া হয় না। তা আসলে উদ্দেশ্যটাকে জমি বন্ধক নেওয়ার বা দেওয়ার সুদ খাওয়া। আসলে আপনি টাকা 1 লাখ বা 2 লাখ টাকা ধার কাউকে দিলেন, এখন আপনি সরাসরি তো আপনি টাকা অতিরিক্ত বেশি চাইতে পাচ্ছেন না, তো তখন একটু হারাম হিল্লা দিয়ে আপনি কিছু খেতে চান এই টাকার বিনিময়ে, ধারের বিনিময়ে। তা হচ্ছে যে তোমার জমি বন্ধক রাখো, বা আমার জমিটা বন্ধক তুমি রাখো, আর তারপরে যতদিন টাকা না দিতে পারো ফসল খেতে থাকো, আর শেষখানে যখন টাকা ফিরিয়ে দেব বা ফিরিয়ে নেব তখন পুরো টাকা ফিরিয়ে নিল, আর তারপরে তখন যখন টাকা ফিরিয়ে পাবে বা দেবে তখন জমি ফিরিয়ে দেবে। এই যে মাঝখানে জমির ফসল খেতে থাকলেন, যেটুকু খরচ খরচা করলেন সেটুকু তো না হয় আপনার খরচ খরচা হয়েছে বা শ্রম দিয়েছেন, বাকি যে ফসলটা খেলেন কিসের বিনিময়ে? নিঃসন্দেহে উত্তর হবে যে এটা হচ্ছে ধার দেওয়ার, তাকে যে কর্জা দিয়েছেন তার বিনিময়ে। কর্জার বিনিময়ে কোনো লাভ হাসিল করা, টাকা পয়সা হোক অথবা খাদ্যদ্রব্য হোক অথবা কোনো রকমের তার কাছ থেকে কোনো শ্রম নেওয়া হোক, সবগুলি হচ্ছে সুদ। এমনকি যাকে টাকা ধার দিয়েছেন তার গাড়িতে ফ্রি যদি বসেন আপনি, তার আগে কিন্তু ফ্রিতে কখনো বসতেন না, তাহলে সেটা সুদ। যাকে টাকা ধার দিয়ে রেখেছেন, যখন তখন আপনার সংসারের কাজে, পারিবারিক কাজে ডেকে নিচ্ছেন যে এই কাজটি করে আসো, এই কাজটি করে আসো, আমার এই বাজার করে দাও, তাই এটা হচ্ছে সুদ। কুল্লু কারদিন জাররা মানফান ফাহুয়া রিবান। এমন যে কোনো ঋণ দেওয়ার পরে যদি তা দিয়ে কেউ লাভবান হয় তাহলে সেটা সুদ।
এর ওপর ঐক্যমত রয়েছে ফুকাহায়ে কেরামদের। সুতরাং এই বন্ধকের সিস্টেমটি যে রয়েছে বাংলাদেশে, অধিকাংশ মানুষরা এ সম্পর্কে দিনের জ্ঞান রাখে না, যার ফলে না জেনে সুদ খায়, অথবা সুদখোর তারা হারাম হিল্লা করে তারা সুদ খায়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং সঠিক বুঝ দান করুন। তাহলে বন্ধকের সিস্টেম এবং সেখানে ফসল খাওয়া মোটেই জায়েজ নয়। আপনি কি এটা করতে আপনি সম্মতি দেবেন যে যত টাকার ফসল খেলাম তত টাকা কমিয়ে দেবো? যত টাকার ফসল আমি খেলাম আমার খরচ করার পরে তত টাকা আমি কমিয়ে দেবো, তাহলে হয়তো জায়েজ হতে পারে, কিন্তু এমনটা তো করে না। সুতরাং এটি হচ্ছে হারাম লেনদেন, আর এটি হচ্ছে কাবিরা গুনাহ আর ধ্বংসাত্মক গুনাহ। এতে মানুষের জীবনের বরকত ধ্বংস হয়ে যায়। 2 নম্বর মাসলা হচ্ছে জমি ইজারা দেওয়া, মানে ভাড়া দেওয়া। জমি 1 বছরের জন্য বা 2 বছরের জন্য সাদা প্লেন জমি দিয়ে দিলেন কাউকে, কেউ কিনে নিয়ে নিল আপনার কাছ থেকে, যে 1 লাখ টাকায় তোমার জমি আমি 1 বছরের জন্য নিয়ে নিলাম, 2 বছরের জন্য নিয়ে নিলাম। আর তারপরে সেখান থেকে সে খালি ফেলে রাখুক, অথবা সেটাতে সে ফসল সে উৎপন্ন করুক, 1 বার করুক, 2 বার করুক, যতবার পারবে করুক, এটা জায়েজ রয়েছে, এটি জায়েজ রয়েছে। জি, যেমন ঘর ভাড়া নেওয়া, আপনি ফ্ল্যাট ভাড়া নিয়ে, বিল্ডিং ভাড়া নিয়ে রেখেছেন, তারপরে সে বিল্ডিংয়ে বাস করবেন না এমনি খালি রাখবেন আপনি, সেটা আপনার বিষয়। ঠিক ওই রকমই জমি ভাড়া নেওয়া জায়েজ। তাহলে 2 নম্বর বিষয়টি জায়েজ। 3 নম্বর হচ্ছে জমি আধি দেওয়া নেওয়া, অর্থাৎ গরিবদেরকে, সচ্ছল জমিওয়ালারা যাদের জমি জায়গা আছে কিন্তু তারা জমি জায়গা চাষাবাদ করতে চায় না, তখন করে কি, গরিবরা গ্রামের বা আশেপাশের তারা সেই জমিগুলি আবাদ করে একটা চুক্তির ওপর। সাধারণত আমরা ছোটোকালে দেখেছি আমাদের অঞ্চলে যে অর্ধেক হইত, অর্ধেক নিল যে কৃষি কাজ করলো যে চাষি, আর অর্ধেক যে জমির মালিক সে নিল। সেই জন্য এটাকে আমাদের অঞ্চলে আধি বলা হয়। কিন্তু সেটা যে কোনো চুক্তির ভিত্তিতে হইতে পারে, কিন্তু নির্ধারিত পরিমাণ ফসলের ওপর নয়, সেটা একটা পার্সেন্টেজের ওপর হইতে হবে। যেমন 3 ভাগের 1 ভাগ মালিক নেবে, জমির মালিক 2 ভাগে নেবে চাষি যে চাষাবাদ করবে, অথবা যে কোনো রকমের এইরকম চুক্তি হোক। কিন্তু যদি এইরকম চুক্তি হয় যে 1 বিঘা জমি তোমাকে দিলাম আধি করতে, তুমি করো, আর প্রতি ফসলে আমাকে 10 মণ করে ধান দিতে হবে, 5 মণ করে দিতে হবে, তো জায়েজ নাই। কারোর সাথে কম হতে পারে, বেশি হতে পারে, বা নাও হইতে পারে, তো এটি জায়েজ নয়। জি। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন, আমার হাজব্যান্ড গভর্নমেন্টের কাজ করে, তার কাজের টাইম 9টায়, কিন্তু কাজ শুরু হয় 9:30টায়। এখন সে তার বসের অনুমতি নিয়ে 9:30টায় কাজে যায়, এখন তার ইনকাম হালাল হবে? যেহেতু সরকারের চাকরি করে, বসের চাকরি করে না, বসও সরকারের চাকরি করে, সরকারি আমলা, সে সরকারের কাছ থেকে বেতনভুক্ত। সুতরাং তার এই অধিকার নেই যে কাউকে ইচ্ছা মতো বলবে যে ডিউটি 9টায়, কিন্তু আমি ওপর মহলকে জানতে দেবো না, তুমি 9:30টায় এসো, 10টায় এসো, বা আসিও না, তোমাকে হাজিরা দিয়ে দেবো। এটা মোটেই জায়েজ নয়, হারাম, খেয়ানত তার জন্য। যদি এমনটা করে তাহলে সে বসেরও রুজি হারাম হয়ে যাবে, তার একটা অংশ যতটা খেয়ানত করলো। আর যেই ব্যক্তি এই রকম, তার ডিউটি টাইম সরকারি হচ্ছে 9টায়, কিন্তু যাবে 9:30টায়, আর সে একটু বোঝাপড়া করে নিয়েছে অবৈধ পন্থায় বসের সাথে, এই আধা ঘন্টা রুজি তার হারাম। বেতন নিচ্ছে সকাল 9টা থেকে আর যাচ্ছে 9:30টায়, সুতরাং আধা ঘন্টার যে রুজির পরিমাণটা হয় বেতন, সেটি তার হারাম। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি। 3 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ভিডিও লেকচারগুলো কি ডাউনলোড করে কোনো বিকৃত না করে ছোট ছোট খণ্ড আকারে আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে প্রচার করতে পারবেন? তবে শর্ত হচ্ছে যে আপনারা ডলার অপশন খুলে রেখে যখন ইনকাম শুরু করছেন, তখন তাতে নোংরা অ্যাড আসছে, আর সেখানে মহিলাদের ছবি আসছে, নগ্ন, অর্ধ উলঙ্গ, এইসব ছবিগুলো আসছে, আর বিভিন্ন রকমের তাতে মিউজিক আসছে। এই গুনাহগুলি আপনাদেরকে নিতে হবে, যদি আপনারা সেটাকে দুনিয়া রুজি রোজগার হিসাবে, ইনকাম সোর্স হিসাবে গ্রহণ করেন।
আর যদি লিল্লাহ করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য, দাওয়া ইলাল্লাহর কাজে আমি সাপোর্ট করব, সহযোগিতা করব, তাহলে জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আপনাদের ভালো করুন। এবং এইরকম যারা নিঃস্বার্থ আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়ার কাজে ভালো কোরআন সুন্নাহর আলেমদের, আমার হোক অথবা যে কোনো কোরআন সুন্নাহর সালাফি আলেম ওলামাদের বক্তব্য, সহিহ আকীদা মানহাজের আলেম ওলামাদের বক্তব্য যে কোনো ভাষায় তারা প্রচার প্রসার করে অথবা কোরআন কারীমের তেলাওয়াতের প্রচার প্রসার করে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দেবেন এবং তাদের রুজি হালাল। এবং তাদের, আমার বক্তব্যের ক্ষেত্রে আমি তাদেরকে আমভাবে ব্যাপকভাবে অনুমতি দিয়ে রেখেছি, এটি হয়তো আপনাদের অনেকের জানা রয়েছে। কিন্তু যারা এটাকে রোজগার হিসাবে গ্রহণ করেছে আর তাদের চ্যানেলটা খুলতেই তাতে নোংরা অ্যাড আসা শুরু করছে, তাদের জন্য আমি নেক দোয়া করি না, তাদের হেদায়েতের দোয়া করি বা তাদের জন্য বদ দোয়া করি। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। জি, এরা হচ্ছে অসৎ লোক। এমনও অসৎ লোক আছে, একটি উদাহরণ দিই, মাত্র এই মাসখানেক হয়নি আমার জুম প্রোগ্রামে এক বোন জিজ্ঞেস করেছেন, তার 25 বছরের ছেলে ইন্তেকাল করেছে, রাহেমাহুল্লাহ, আল্লাহ রহম করুক। আর তারপরে একটি মাত্র তার ছেলে ছিল, ইন্তেকাল করেছে, তার জন্য আমি দোয়া করেছি। সেটাকে সেখান থেকে এক ইউটিউবার, হারাম রোজগারকারী, সে সেখান থেকে কাটিং করে নিয়ে সে প্রশ্নটিকে উড়িয়ে দিয়ে অন্য আরেকজন ভ্রান্ত মানহাজের বক্তার মৃত্যুর সাথে লাগিয়ে দিয়েছে, যাতে করে তার হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার হয়। শেখ মতিউর রহমান অমুক সম্পর্কেই বলেছে। এইভাবে তারা দুনিয়ার তুচ্ছ স্বার্থে হারাম রুজি হাসিল করছে, এমনকি কথাকে বিকৃত করে বলেছি কোথায় আর সেটাকে লাগাচ্ছে কোথায়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ড্রাইভার ভালো না তাই অ্যাক্সিডেন্ট হলো, এটা বলা বা এটা মনে করা কি শিরক? এটা শিরক হতে পারে যদি মনে করে যে ড্রাইভার সব কিছুই করতে পারে, ড্রাইভার হচ্ছেন একমাত্র নিয়ন্ত্রণকারী, তাহলে সেটা বড় শিরক হতে পারে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের যে সব কিছুর ওপর নিয়ন্ত্রণ রয়েছে এই কথা থেকে উদাসীন গাফিল হয়ে বিশ্বাস আছে, কিন্তু এসব তাদের জবানে আসে না, এসব কথা বলা তাদের নসিব হয়নি, জন্মসূত্রে শুধু মুসলিম, এসব বলে না। তবে অবিশ্বাসী নয় যে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন আর পার্থিব যা কিছু হচ্ছে তার কারণগুলির সাথে সম্পৃক্ত করে, তাহলে এটা ছোট শিরক, কাবিরা গুনাহ। বড় শিরক অথবা ছোট শিরক। এই জন্য বেশ কিছু এইরকম বিষয়গুলি সম্পর্কে, যদি কুকুরটা বাড়িতে না থাকতো তো বাড়িতে চোর ঢুকে যদি আজকে চুরি হয়ে যেত, এগুলোকে শিরক বলেছেন সালাফগণ। জি, তো এটা শিরক, বড় শিরক হতে পারে, ছোট শিরক হতে পারে। আর যদি একজন মানুষের ইয়াকিন থাকে আর সতর্কতামূলক তার বলা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, তবে ড্রাইভার দক্ষ হলে এইরকম হয়তো অ্যাক্সিডেন্ট হতো না, তাহলে কারণের সাথে, বা ড্রাইভার দক্ষ না, ভালো না, তো এটাও অ্যাক্সিডেন্টের একটা কারণ, এইরকম যদি বলে। কিন্তু সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তবে অনেকে জায়েজ বলেছেন। কিন্তু যেমনটা বললাম, এতে শিরকের সম্ভাবনা বেশি রয়েছে, বড় শিরক না হলেও ছোট শিরক, যা কবিরা গুনাহ। আর অনেক উলামায়ে কেরাম বলে ছোট শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এখানে এই কথা বলেননি যে আল্লাহ বড় শিরকের গুনাহ মাফ করেন না, ছোট শিরকের গুনাহ মাফ হবে না, কেউ কেউ এই মতটি পোষণ করেছেন। সুতরাং এইরকম কথা থেকে বেঁচে থাকবেন যেটা আপনার ঈমান আমলের জন্য ঝুঁকিপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার অনেক বন্ধুরা আলহামদুলিল্লাহ সহি দ্বীন ও সালাফি মানহাজের পথে রয়েছে, আল্লাহ সত্যিকার অর্থে সহি দ্বীনের ওপর, সালাফি মানহাজের উপর রাখেন। দাবিদার অনেকেই, কিন্তু বাস্তবতা অনেকের ক্ষেত্রে ভিন্ন।
কিন্তু তাদের অনেকের একটি চিন্তাধারা যে টাকা পয়সা হলে তারা পরিবারে দিনের দাওয়াত দিতে পারে আর বল খাটাতে পারে, তখন তাদের দিনের কথা পরিবার মানবে। ইনকাম বা টাকা না হলে পরিবারে যে দাওয়াত দেওয়া যাবে না বা দিলেও তাদের উপর আশঙ্কা পরিবার থেকে উল্টা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, তাই তারা ইনকামকে প্রধান হাতিয়ার হিসাবে ধরে নিয়েছে। তাহলে এরা সালাফি মানহাজের হইল কি করে? তাহলে এদের আকীদাদি তো ত্রুটি রয়েছে। হ্যাঁ, আকীদাদি তাদের ত্রুটি রয়েছে। জি, তারা প্রধান হাতিয়ার হিসাবে ধরে নিয়েছে ধন সম্পদকে। এরা পুঁজিবাদী এক ধরনের। জি, দুনিয়াদার। আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। না হলে অন্যথায় চুপ থাকবে দিনের দাওয়াত থেকে, মানে দিনের দাওয়াত পয়সা নেই সেই জন্য দিনের দাওয়াত দেবে না। তো সাহাবায়ে কেরামরা সবাই তো গরিব মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একেবারে মানে কানা লায়াত দেখে রইল, আগামীকালকে জন্য কিছুই রাখতেন না, আজকে সব দিয়ে শেষ করে দিতেন। নিজেও চিন্তা করতেন না যে আমি নিজে কী খাবো, এমনকি আজওয়াজ মোতাহারা তো চিন্তা করতেন না। তাহলে তারা সবচেয়ে বড় দায়ী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ এবং সাহাবিয়াত এবং উম্মাহাতুল মুমিনিন। জি, এই চিন্তা চেতনা কতটুকু দিনে জায়েজ? মোটেই জায়েজ নয়। এবং এটি হচ্ছে দিন সম্পর্কে তাদের অজ্ঞতা অথবা ঈমান তাকওয়ায় তাদের বড় ধরনের ঘাটতি ত্রুটি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আকীদা মজবুত করার তৌফিক দান করেন, ঈমান আল্লাহর প্রতি আস্থা ভরসা আরও মজবুত করার তৌফিক দান করেন। এবং এতে কোনো সন্দেহ নেই যে ধন সম্পদের দ্বারা দাওয়াতের খেদমত হতে পারে, কিন্তু সেটাই যদি কেউ মনে করে সেটাই মুখ্য বিষয়, তাহলে তার বড় অজ্ঞতা। বরং প্রথম শর্ত দাওয়া ইলাল্লাহর জন্য যে আর দাওয়া আলা বাসীরা, হ্যাঁ, ইলম, দিন সম্পর্কে ওহীর যথেষ্ট জ্ঞান থাকতে হবে। কারণ এলমের ধার দিয়ে, এলমে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা পৃথিবীর কোনো শক্তিতে নেই। জি, ওয়াজাহিদ বিহি জিহাদান কাবীরা, আল্লাহ বড় জিহাদ করেছেন কোরআনে কারীম দিয়ে, ওহী দিয়ে। তো ওহীর জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। আর তারপরে তখন বিভিন্ন আরও উপায়গুলি রয়েছে যেগুলি ফলপ্রসূ হবে দাওয়াতি কাজের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যেমন বংশীয় প্রভাব রয়েছে, সেটাও অনেক সময় কাজে আসবে। আর তারপরে আপনার আর্থিক প্রভাব রয়েছে, সেটাও কাজে আসবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝদান করেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দিন প্রচারের জন্য যে লিফলেট ছাপিয়ে দেওয়ালে পোস্টার মারা হয়, লোকের মাঝে বিতরণ করা হয়, তাতে আল্লাহর নাম, রসুলের নাম, কোরআনের আয়াত থাকে, এক সময় তা রাস্তায় ছিঁড়ে পড়ে থাকে বা মানুষ ফেলে দেয়, এতে কি আল্লাহ ও রসুলের প্রতি মুসলিমদের দ্বারা অসম্মান প্রদর্শন হয় না? লিফলেট ছাপিয়ে আপনার বিতরণ করা বা দেওয়ালে লাগানো কি ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। এখন কেউ সেটাকে ছিঁড়ে ফেলে দিল, যেই ব্যক্তি দেখছে যে এতে আল্লাহর নাম রয়েছে, রাসূলুল্লাহর নাম রয়েছে, কোরআনে কারীমের আয়াতের কথা রয়েছে, রাসূলের হাদিসের কথা রয়েছে, তারপরে ছিঁড়ে ফেলে দিল, সে গুনাহগার। সেজন্য আপনি দাওয়াতি কাজ, তাহলে ইসলামিক বই পুস্তক ছাপাবেন না। ইসলামিক বই পুস্তক যখন পুরনো হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, আর তারপরে আপনি রাস্তাঘাটে ফেলবেন না, সুরক্ষিত রাখবেন। কিন্তু কোনো ব্যক্তি আপনার কাছ থেকে ফ্রি, যেমন আরব দেশে ফ্রি একসময় খুব বেশি বিতরণ হয়েছে, ফ্রি কিতাব নিয়ে গেলো আর তারপরে ফেলে দিল, দেওয়া হইলো, আর তারপরে যেহেতু তাতে পয়সা খরচ করতে হয়নি, এক শ্রেণীর ফাসেক ফাজেররা সেটার কোনো মূল্যায়ন করলো না, ফেলে দিয়ে চলে গেল, সেই ব্যক্তি গুনাহগার। তার জন্য কেউ ইসলামিক বই পুস্তক ছাপাবেন না, বা ইসলামিক বই পুস্তক বা দাওয়াতি যেসব ম্যাটেরিয়াল রয়েছে, যাতে আল্লাহর নাম, রসুলের নামে কোরআনী আয়াত বা হাদিস রয়েছে, যেগুলি সম্মানিত বস্তু, যেগুলি সম্মান হওয়া উচিত, সেগুলি সেই জন্য প্রচার প্রসার করবেন না, না, মোটেই না। তো এই ধারণা ভুল। আপনি আপনার কাজ করুন, আপনি ইচ্ছাকৃত সেটার অবমাননা করছেন না, আর যারা অবমাননা করবে তারা গুনাহগার হবে। জি, তবে যেখানে দেখছেন যে সম্মুখ সম্ভাবনা রয়েছে যে এই ব্যক্তিকে দিলে সামান্য কোনো এর মূল্য দেবে না,
যেমন অনেক বেদাতি আছে, তাকে তৌহিদের কথা দেন, সুন্নাহর কথা দেন, এই যে আপনার মিলাদুন্নবীর বেদাতে রবিউল আউয়াল মাসে রয়েছে, মিলাদের উপর যদি লিফলেট দেন তো বেদাতি সেটার সাথে সাথে ছুঁড়ে ফেলে দেবে, তাহলে এই বেদাতির হাতে ওইভাবে দেবেন না। জি, যদি পড়তে চায়, আগ্রহের সাথে নিতে চাই, তাহলে দেবেন। জি। 7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জানাজার সালাতে কি সূরা ফাতিহা, দুরূদ, মৃতের জন্য দোয়া শুধু ইমাম পড়বে নাকি ইমাম মুক্তাদি উভয় পড়বে? সবাইকে পড়তে হবে। ইমাম শুধু পড়বে, ইমাম শুধু খাওয়া দাওয়া করলো আর আপনি বলেন শুকুর আলহামদুলিল্লাহ, চলবে? হ্যাঁ, ইমাম ঘুমাবে আর আপনারা ঘুমায়েন না, সারা রাত জেগে থাকেন। ইমাম ডিউটি করে রোজগার করবে আর আপনারা রোজগার করিয়েন না, এমনটা কি হবে? জি না। তো ঠিক ইবাদত বন্দিগির ক্ষেত্রেও ইক্তাদায় তো বেহাজাল ইমাম, এই ধারণা বিদাত যে সালাতে সূরা ফাতিহা শুধু ইমাম পড়বে আর আমরা চুপ থাকবো, এটিও ভুল। হ্যাঁ, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। আর জানাজার সালাতও সূরা ফাতিহা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুতরাং সেটা পড়তে হবে। দরুদ সালাত আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেশ করা, সেটাও করতে হবে। আর মাইয়াতের জন্য দোয়া করা হচ্ছে জানাজার একটা অংশ, সেটা সবাই করবেন। জি। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাড়িতে বেপরদা কাজের মেয়ে রাখা যাবে যেখানে আমার স্বামীর সামনেও সে কাজ করবে? মহিলাকে আপনি রাখবেন, কাজের মেয়ে রাখবেন, মহিলার সামনে কাজ করবে, হ্যাঁ, মহিলাদের সাথে কাজ করবে, কিন্তু আপনার স্বামীর সামনে সে কাজ করবে, এটা সমর্থন করা আপনার জন্য জায়েজ নয়। জি। আর আপনার স্বামীর জন্য এইরকম বেহায়া মহিলা যার স্বামীর সামনে কাজ করে, আর স্বামী দেখবে যে বাড়িতে কাজ করছে আর তার সামনে স্বামী এসে দাঁড়াবে, এটাও তার জন্য জায়েজ না, সে গুনাহগার। আর আপনি যদি সমর্থন করেন যে না আমাকে কাজের মেয়ে লাগবে, না হলে চলবে না, হ্যাঁ, যেহেতু বিলাসিতার জীবন, আজকাল দুটো পয়সা হয়েছে, তাহলে আর কাজ করব না, আমি সবসময় বেড রেস্ট করবো, আর না হলে টিভির সামনে, আর না হয় মোবাইল নিয়ে বসে থাক, আজকাল তো টিভিরও প্রয়োজন নেই, মোবাইল নিয়ে বসে থাকবো, ইন্টারনেট নিয়ে বসে থাকবো, আর কাজের মেয়ে দিয়ে সব কিছু সারবো, আর সেখানে বাড়িতে অশ্লীলতা ছড়াচ্ছে। অনেক সময় আপনি মহাবিপদে পড়বেন যে আপনার স্বামী হয়তো আল্লাহ না করে তার উপর আসক্ত হয়ে যাবে, তার সাথে কুকাজে লিপ্ত হয়ে যাবে, আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এমনকি বিচ্ছিন্ন, আল্লাহর আযাব, পারিবারিক আযাবও আসতে পারে দাম্পত্য জীবনে। সুতরাং সতর্ক সাবধান হবেন। প্রথম কথা, বেপরদা মেয়ের কথা বলেছেন, সেটা জায়েজ নয়, যখন পর্দা নাসেন আপনি পাচ্ছেন। আর তারপরে প্রথম কথা, কাজের মেয়ের কোনো প্রয়োজন নেই। আপনার মা, খালা, দাদি, নানি, তারা কাজের মেয়ের কথা কোনোদিন ভাবেইনি, সমস্ত কিছু করেছে। তখনকার যুগে নিজে আটা পিষেছে, নিজে চাল কুটেছে, নিজে সব কিছু করেছে, তারপরে তাদের কাজের মেয়ে লাগেনি। আর আপনার শুধু বাসাতে পাকশাক করে, পাকশাকটাও নিজে করতে পারেন, ও কাজের মেয়েকে দিয়ে করাইতে হবে। আউযুবিল্লাহ। এই জীবন থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা প্রত্যেক মুসলিমের ফরজ। জি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল, অলসতা এবং অপারগতা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা শিখিয়েছেন। জি। তবে কেউ যদি খুব অসুস্থ হয় আর তার কাজের মেয়ে ছাড়া চলবে না, যথাসাধ্য পর্দানাসীন মেয়ে কাজের জন্য রাখবে, আর তারপরে তাকে বলে দেবে যে তুমি শুধু এমন জায়গায় কাজ করবে যেখানে আমার স্বামী না থাকে বা বেগানা পুরুষ না থাকে, আর তারপরে যখন আমার স্বামী আসবে তখন তুমি বাইরে যাবে না, কিচেনের ভিতরে থাকবে। আর স্বামীকে সেটা স্বামীর ওপরও ফরজ, এবং স্বামীকেও জানিয়ে দেওয়া ফরজ যে কাজের মেয়ের সামনে সেও আসবে না, আর সেই মেয়েও আপনার স্বামীর ঘরে যাবে না, অথবা স্বামীর সামনে স্বামী বাইরে ঘোরাঘুরি করছে হলে, আর সেখানে কাজের মেয়ে কাজ করছে, এটিও জায়েজ নাই। আমি কি গুনাহগার হব? আপনি যদি সমর্থন করেন তো অবশ্যই গুনাহগার হবেন, আর না হলে বলবেন যে আমার কাজের মেয়ের কোনো প্রয়োজন নেই। জি, এটি করা উচিত, যাতে করে আপনার বাড়িতে পাপ আর অশ্লীলতা না ছড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা পছন্দ করে যে মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিম ঘরে আর মুসলিম দেশে অশ্লীলতা, নোংরামি ছড়িয়ে যাক, বেহায়াপনা আর বেপর্দা ছেলে মেয়ে একাকার হয়ে যায়, এইরকমটা যারা পছন্দ করে এবং সাপোর্ট করে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে, বেদনাদায়ক শাস্তি রয়েছে দুনিয়াতেও আখিরাত।
দুনিয়ার বিভিন্ন রকমের শাস্তির মধ্যে একটি হচ্ছে পারিবারিক শাস্তি, স্বামী স্ত্রীতে কলহ বিবাদ, অশান্তি এবং আপনার স্বামীর নোংরামিতে জড়িয়ে যাও, অথবা কোনো পুরুষ যদি এরকম পাপী হয় তো তার স্ত্রীর পরকীয়াতে জড়িয়ে যাও, ইত্যাদি ইত্যাদি। এইসব পারিবারিক আযাব। এছাড়া বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ, ছেলে মেয়ে খারাপ হয়ে যাওয়া, আর তারপরে সামাজিক আযাব, আর আসমানি জমিনি আযাব, রাষ্ট্রীয় আযাব, নিরাপত্তাহীনতার আযাব, কত রকমের আযাব রয়েছে দুনিয়া এবং আখিরাত। দুনিয়ারই এত আযাব রয়েছে, তো আখিরাতে কত আযাব রয়েছে জাহান্নামের এবং কবরের। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বুঝার এবং সংশোধন করার, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করেন। 9 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার শ্বশুরের 3টি মেয়ে, 1টি ছেলে, সকলের বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলে আমার শ্বশুর শাশুড়িকে দেখভাল করে না। ছেলে তার শ্বশুর বাড়িতে থাকে, কোনো টাকা পয়সা খরচ দেয় না আমার শ্বশুর শাশুড়িকে। আমার শ্বশুরের ইচ্ছে তার 3 মেয়েকে তার সম্পত্তি লিখে দিতে চায়, আর তার 3 মেয়েকে আমার শ্বশুর আর তার 3 মেয়েকে আমার শ্বশুর শাশুড়িকে দেখভাল করতে হবে। এতে কি আমার শ্বশুরের ছেলের হক মারা হবে? হ্যাঁ, অবশ্যই হক মারা হবে। একটু জানালে ভালো হয়। এই ক্ষেত্রে যেটা করবেন, ভালো করে বলি, আপনার কোনো ছেলে অবাধ্য বা দেখাশোনা করে না, সেই জন্য তাকে বঞ্চিত করে দিলাম। এই মেয়েটি আমার দেখাশোনা করলো, সেই জন্য তাকে দিয়ে দিলাম বেশি, বা তাকে পুরোটা দিলাম। আর একটা মেয়ে দেখাশোনা করেনি, সেই জন্য। আসলে ধন সম্পদের ভাগ বন্টনটা এইসবের ভিত্তিতে না, যে কে দেখলো কে দেখলো না। সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের মাঝে সুবিচার কায়েম করতে। ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদ, তোমাদের একাধিক ছেলে মেয়ে যখন রয়েছে তাদের মাঝে তোমরা সুবিচার কায়েম করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। তো এই ক্ষেত্রে যেটা করতে পারবেন সেটা হচ্ছে, বলছেন যে ছেলে আমার শ্বশুর শাশুড়িকে দেখভাল করে না, ছেলে তার শ্বশুর বাড়িতে থাকে, কোনো টাকা পয়সা খরচ দেয় না। আপনার শ্বশুর শাশুড়ির যদি সম্পদ থাকে, শ্বশুরের সম্পদ রয়েছে যেটা দিয়ে তাদের সংসার দিব্যি চলে যাচ্ছে, আর ছেলে দেয় না, তাহলে ছেলের ওপর ফরজ নেই, কারণ নিজের যথেষ্ট আছে। বাপ মায়ের যথেষ্ট যদি থাকে, বাবার বিশেষ করে, তাহলে ছেলের টাকা পয়সা নিতেই হবে আর ছেলেকে খরচ বহন করতে হবে, এটা শরীয়ত ফরজ করেনি। তবে বাবা যদি অভাবী হয়, মা যদি অভাবী হয়, তখন ছেলের ওপর তখন ফরজ হবে তাদের ভরণ পোষণ দেওয়া, থাকার ব্যবস্থা ইত্যাদি, চিকিৎসা সব দেওয়া। আমার শ্বশুর ইচ্ছে তার 3 মেয়েকে তার সম্পত্তি লিখে দিতে চায়, মোটেই জায়েজ নাই। আর 3 মেয়েকে শর্ত লাগাবে যে শ্বশুর শাশুড়িকে দেখভাল করতে হবে। এসব না করে একটি তরিকা আমি শিখাচ্ছি, যে যদি এমনটা হয় যে ছেলের ওপর দেখাশোনা ফরজ ছিল, আপনার শ্বশুর সেই রকমের সচ্ছল না যে তার সংসার ইনকাম সোর্স আছে ছেড়ে দিয়ে তার সংসার চলে যাবে, কিন্তু সেই ছেলে অবাধ্য, দেখলো না শ্বশুরকে দেখাশোনা করছে, শাশুড়িকে দেখাশোনা করছে গিয়ে, তাহলে আপনার শ্বশুর জমিগুলি বিক্রি করে খাবে। আপনার শ্বশুর শাশুড়ির জমিগুলি বিক্রি করে খাবে, মেয়েদের কাছে বিক্রি করে দেবে, জামাইয়ের কাছে বিক্রি করে দেবে, আর এক একটা করে বিক্রি করে খাবে। কারণ কোনো ব্যক্তির জন্য ফরজ নয় যে তার ছেলে মেয়েদের জমি জায়গা রেখে সে না খেয়ে বসে থাকবে। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, তা হচ্ছে আমি এই রমজানে একটা রোজাও রাখতে পারিনি, আল্লাহ শোভা দান করুন, অসুস্থতার জন্য। এখন আমি সেই রোজাগুলো পূর্ণ করতে চাই। রোজাগুলো একটা 3টা 30টা রাখতে হবে, নাকি গ্যাপ দিয়েও রাখতে পারবো? না, একটানা রাখা ফরজ নয়, যেটা আপনার জন্য সুবিধা হয়। কারণ কাজা করার ক্ষেত্রে এই রকমের পরস্পরতা, অবিরাম রোজা রাখার এই রকমের কোনো বিধান শরীয়তে নেই। একমাত্র কিছু কিছু কাফারার ক্ষেত্রে রয়েছে যে পরস্পর রেখে যেতে হবে। যেমন রমজান মাসে যদি কেউ স্ত্রী সহবাস করে নেয়, তাহলে সেই ক্ষেত্রে যে কাফারা রয়েছে সেই 60টি রোজা রেখে যেতে হবে, এক নাগাড়ে রেখে যেতে হবে, এরকম বিধান করে রয়েছে এরকমই জিহারের সম্পর্কে। কিন্তু এই রকম বিষয়ে আপনি গোটা বছর যে 11 মাস রয়েছে তার মধ্যে সুস্থ হওয়ার পরে আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেই সিয়ামগুলি রেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।
11 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেয়েরা কি মৃত ব্যক্তির কবরে মাটি দিতে পারবে? কবরে মাটি দিলে তাহলে তো কবরস্থানে যেতে হবে। আর মহিলাদের কবরস্থান জিয়ারত করে যাওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে, লান আল্লাহ জায়রাতিল কবর। আর একটি হাদিস, লান আল্লাহ জাওয়ারাতিল কবর। কবর জিয়ারতকারিণী মহিলাদের ওপর আল্লাহর লানত রয়েছে। সুতরাং সঠিক মাসলা হচ্ছে যে মহিলারা কবরস্থানে যেতে পারবে না, তবে জানাজা পড়তে পারে। জানাজা পড়তে পারে যখন মাইয়াত প্রস্তুত হয়েছে, গোসল দেওয়ার পরে আর কাফন দেওয়ার পরে ঘরের ভিতরে যারা পরিবারের মহিলারা রয়েছে পর্দার ভিতরে, সেখানে বেগানা পুরুষ সেখান থেকে সরে যাবে, আর তারপরে তারা জানাজা পড়লো। অথবা বাড়ির সামনে, মসজিদের সামনে বা মসজিদের ভিতরে জানাজা হচ্ছে, সেখানে পুরুষরা দাঁড়ালো, পিছনে মহিলারা সালাত আদায় করলো, বা মহিলা সেকশনে মহিলারা, যেমন হারমানি শরীফে মক্কা মদিনায় হচ্ছে, জানাজা পড়ে নেবে। কিন্তু কবরস্থানে যদি এমন শরীয়তের বিধান থাকতো তো মক্কা মদিনার মোয়াল্লার কবরস্থানে আর বাকির কবরস্থানে মহিলারাও সেখানে দাফন করার জন্য যেতেন। কোনো যুগে জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে গিয়েছেন, না সাহাবায়ে কেরামদের যুগে, সালাফদের যুগে গিয়েছেন, আর না এখনও যাচ্ছে। সুতরাং আর এটি হচ্ছে তৌহিদ সুন্নাহর দেশ, আলহামদুলিল্লাহ। সুতরাং মহিলারা মৃত ব্যক্তির কবরে মাটি দিবে এই বিধান আসলে এটি মোটেই ঠিক না। আরেকটি বিধাত এখানে আবিষ্কার করেছে, আমি শুনেছি কিছু কিছু এলাকায়, সেটা হচ্ছে কিছু মাটি ওই সেই কবরের মাটিগুলো উঠিয়ে বাড়িতে নিয়ে চলে আসবে, আর তারপরে গামছাতে করে মহিলারা ওইগুলো দিয়ে দিবে বাড়ি থেকে, আর তারপরে নিয়ে গেল একজন, বহন করে নিয়ে আসলো, আবার বহন করে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পরে সেখানে দিয়ে দিল। আমি এটিকে বেদাত মনে করি, এবং কুল্লু বিদাতিন দলাল, বিদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম জান্নাত নয় জাহান্নাম। আল্লাহ সঠিক বুঝ দান করেন, হেদায়েত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।